ঈদ আইলে আমরা বেগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুলো এটা আই গেলে ইত্যাদ গরিবদের এই সুযোগখান পাইতো না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বিশাল সমাবেশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার লক্ষাধিক লোকের ইফতার আয়োজন আর রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোর সমর্থন আদায়ের পাশাপাশি ওই সমাবেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা। 2026 সালের ঈদুল ফিতরে যাতে রোহিঙ্গারা নিজ দেশে আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে পারে সে ব্যাপারেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ডক্টর ইউনূস। তার এসব কর্মকাণ্ড ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নোবেল প্রাপ্তির আশায় শেখ হাসিনা যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল ধীরে ধীরে তা হয়ে উঠেছে বাংলাদেশের গলার কাটা। ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক লবিকে কাজে লাগিয়ে যদি তাদের নিজ দেশে ফেরাতে পারে তবে তা হবে সবচেয়ে মহৎ কাজ। এতে করে দ্বিতীয়বার ইউনূসের নোবেল প্রাপ্তির পথও সুগম হতে পারে। নেটিজেনরা বলছেন, ডক্টর ইউনূস ফের নোবেল পান বা না পান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি যে আন্তরিকতা ও প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ইতিবাচক। জেড নিউজ, ঢাকা।